আচ্ছা দেখেন, আমরা লাস্ট ক্লাস পর্যন্ত মসফেটের হচ্ছে বেসিক যে ম্যাথ গুলো আছে সেগুলা করছিলাম। আজকে একটু দেখবো এরকম ক্যাসকেড টাইপের ম্যাথ গুলো, যেগুলো যেমন দেখেন এই মসফেট আর এই মসফেটটা এরকম আমাদের সিরিজে কানেক্ট করা আছে। তো এইগুলোর ক্ষেত্রে যেমন আমরা ট্রানজিস্টর একটা নিয়ম শিখছিলাম, যে ট্রানজিস্টরের ক্ষেত্রে বেজে যদি পজিটিভ ভোল্টেজ দেওয়া হয় তাহলে আমরা এনপিএন কে অন ধরে আগাবো ম্যাথ, আর যদি নেগেটিভ দেয় তাহলে পিএনপি কে অন ধরবো। আর মসফেটের ক্ষেত্রে আমরা ইনিশিয়ালি অ্যাজিউম করব এভাবে। আচ্ছা, অ্যাজাম্পশন কিন্তু আমাদের বলছিলাম যে ঠিক হওয়ার চান্স বেশি থাকবে, কিন্তু মসফেটের ক্ষেত্রে একটা ঝামেলা একটু আছে। সেটা হচ্ছে ট্রানজিস্টরে যেমন দুইটা একসাথে অন হবে এরকম নাও হইতে পারে, কিন্তু মসফেটে এটা হইতে পারে। তো যাই হোক, সেটা আমাদের মূল বিষয় না। যেটা বলছিলাম যে আমরা নর্মালি যদি বেজে, এটা তো আর বেজ না, এটা গেট, গেটে যদি পজিটিভ ভোল্টেজ দেই তাহলে আমরা এন মসটাকে অন ধরবো, আর যদি নেগেটিভ ভোল্টেজ দেই পি মসটাকে অন ধরবো। তাহলে এটা হচ্ছে ইনিশিয়ালি অ্যাজিউম করব আমরা। এরপরে টেস্ট করে আমাদের যে অ্যাজাম্পশনটা সঠিক নাকি ভুল সেটা দেখব। আচ্ছা, অন তো বুঝলাম, অনের আবার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে অ্যাক্টিভ বা স্যাচুরেশন, মসফেটের জন্য বলতেছি, আর একটা হচ্ছে ট্রায়োড বা লিনিয়ার। এই হচ্ছে আমাদের দুইটা মোড। আমরা নর্মালি অন ধরার পর পর এই অ্যাক্টিভ বা স্যাচুরেশন এই মোড ধরে ম্যাথ আগাবো, কারণ এটা ইজি। দেন টেস্ট করব, টেস্ট করে আমরা সিদ্ধান্তে আসবো যে আমাদের অ্যান্সারটা সঠিক নাকি ভুল। এবং এখানে আমাদের দেখেন বলে দিছে তিনটা ভোল্টেজের জন্য এই কানেকশন দেওয়া আছে। এটা আসলে এইটারই একটা সার্কিট, জিরো ভোল্টেজ যখন দিছি সেটা। যাক, এটার দিকে আপাতত না তাকালেও চলতেছে। এটা হচ্ছে মেইন সার্কিট, আমরা মেইন সার্কিট দিয়ে আগাবো। আমাদের এই যে তিনটা ইনপুট ভোল্টেজের জন্য এই ম্যাথটা করতে হবে, অর্থাৎ যখন আমাদের ইনপুট দেওয়া আছে জিরো ভোল্টেজ, মাইনাস আড়াই ভোল্টেজ, প্লাস আড়াই ভোল্টেজ। তাহলে কি বললাম, ইনপুটে পজিটিভ ভোল্টেজ দিলে এন মসটাকে অন ধরবো, নেগেটিভ ভোল্টেজ দিলে পি মসটাকে অন ধরবো, ক্যালকুলেশনের পরে টেস্ট করব। এই হচ্ছে আমাদের ম্যাথ করার প্রসেস। ওকে, তাহলে জিরো ভোল্টেজ এটাকে আমরা পজিটিভই বিবেচনা করলাম। তাহলে এটা পজিটিভ বিবেচনা করে কি করতে হবে, এন মসটাকে আমরা অন ধরবো। তাহলে শুরু করি। প্রথম, যখন আমাদের ইনপুটটা হচ্ছে জিরো ভোল্টেজ, এটা আমরা 1 2 3 হিসাব করি। খেয়াল করে দেখেন আমাদের যে ইনপুট, এটা কিন্তু অ্যাকচুয়ালি গেটে অ্যাপ্লাই করা হচ্ছে। ফলে আমরা বলতে পারি যে এই ম্যাথের ক্ষেত্রে VG1 আর VG2 হচ্ছে জিরো ভোল্টেজ। আমরা অ্যাজিউম করলাম যে এইটা হচ্ছে অন আর এইটা হচ্ছে অফ। এটা কিন্তু আমরা ইনিশিয়ালি অ্যাজিউম করে নিচ্ছি, সঠিক হতেও পারে নাও পারে। আচ্ছা, কিউ এন যদি অন আর কিউ পি যদি অফ হয়, অর্থাৎ পি মস যদি অফ হয়, তাহলে এইটার ইকুইভ্যালেন্ট সার্কিটটা দেখতে কি রকম হবে? দেখেন এক্স্যাক্টলি এরকম। এটা তো অফ মানে ওপেন, ওটা বাদ। দেখেন ইকুইভ্যালেন্ট সার্কিট কিন্তু দেখতে ঠিক এরকম হবে। এটা যেহেতু অফ তাহলে এটা আমরা খুলে রাখলাম, এটা আমরা খুলে রাখলাম আপাতত, যেহেতু কারেন্ট চলতেছে না, অফ মানে কারেন্ট জিরো। এবার একটু খেয়াল করেন, এটা 10 কে, এটা হচ্ছে আমাদের সেই V0। কারেন্ট কিভাবে চলে? আমরা জানি কারেন্ট D টু S চলে। তার মানে যে কারেন্ট এইভাবে চলবে, এইটা হচ্ছে সেই ID। এই যে এখানে কিন্তু কারেন্টের ডিরেকশন অলরেডি দেওয়া আছে, IDN। আচ্ছা, আমরা ওদের সাথে মিলায়ে লিখি, যেহেতু ওরা ছোট হাতের IDN লিখছে আমরা ওইভাবে লিখি। এটা যেহেতু NMOS, ফলে এই কারেন্টের নাম হচ্ছে IDN। আইডিএন কেন এটা আইডিএন? কারণ গেট কারেন্ট তো সবসময় জিরো হয়, এটা আমরা মসফেটের বৈশিষ্ট্য থেকে অলরেডি জানতে পারছি। তাহলে সূত্রটা কি, আইডিএন এর সূত্রটা কি?
আইডিএন মানে হচ্ছে হাফ ইন্টু মিউ এন সিও এক্স ডাব্লু বাই এল। এই যে এটা দেওয়া আছে, ওই জিনিসটার ভ্যালু কত? 1 মিলি অ্যাম্পিয়ার পার ভোল্ট স্কোয়ার, তার মানে 1 ইন্টু ভিজিএস মাইনাস ভিটি তার হোল স্কোয়ার। ভিজিএস, গেট হচ্ছে 0, মাইনাস ভিএস হচ্ছে -2.5, মানে +2.5 হয়ে গেল। এটুকু হচ্ছে ভিজিএস মাইনাস ভিটি। এন মসের জন্য ভিটি পজিটিভ হয়, তার মানে 1 ভোল্টেজই হবে, তার হোল স্কোয়ার। তাহলে আইডিএন সমান কত আসবে? ক্যালকুলেটরে তুলে দিলে আমাদের চলে আসবে। কত? 0.5 ইন্টু 2.5 - 1 তার হোল স্কোয়ার। তাহলে এটা আসতেছে হচ্ছে, দেখেন, 1.125 মিলি অ্যাম্পিয়ার। উদ্দেশ্য কিন্তু আমাদের ভি নট বের করা, এই দুইটা কারেন্ট বের করা। আগেই আমরা ওইসবে যাব না, আগে কাজ হচ্ছে টেস্ট করা, সবসময় আগে কাজ হচ্ছে টেস্ট করা। আইডিয়ান বের হলো, টেস্ট করার সিস্টেম কি শিখাইছিলাম? ফার্স্ট আমরা টেস্ট করব ভিজিএস মাইনাস ভিটি, এইটা টেস্ট করতে হয়। এখন খেয়াল করে দেখেন, ভিজিএস মাইনাস ভিটি, ভিজিএস মাইনাস ভিটি, ওকে, আমাদের এটা করার দরকার ছিল না অ্যাকচুয়ালি। এটা আমরা এখন করব না, কেন? কারণ খেয়াল করে দেখেন, কিছু কিছু ম্যাথে টেস্ট করতে গেলে কারেন্ট আগে জানা লাগে, কিন্তু এই ম্যাথটা দেখেন এত সুন্দরভাবে দেওয়া যে কারেন্ট ছাড়াই আমরা টেস্ট করতে পারবো। কিভাবে? এই মসফেটের জন্য ভিজিএসটা জানা, এই মসফেটের জন্য ভিজিএসটা জানা, তার মানে তো ইজিলি আমরা বলে দিতে পারবো যে ভিজিএস মাইনাস ভিটি এটা পজিটিভ নাকি নেগেটিভ। দ্যাট মিন্স আমাদের এখানে অন অফ অ্যাজিউম করার দরকারই পড়বে না। অ্যাজিউম কখন করব? যখন টের পাওয়া যাবে না তখন, যখন আমরা বুঝতে পারবো না যে অ্যাকচুয়ালি এটা অন নাকি অফ আছে, এবং সেটা বোঝার জন্য যে টেস্ট দরকার সেই টেস্ট আমরা করতে পারতেছি না। কোনো একটা ভ্যালুর জন্য হয়তো আমাদের সেই টেস্ট করার সুযোগ থাকছে না, কিন্তু এখানে সেই সুযোগটা আছে, কারণ ভিজিএস দুইজনেরই জানা। তাহলে আমরা প্রথমেই কিউ এন এর জন্য দেখি কি অবস্থা। কিউ এন এর জন্য ভিজিএস মাইনাস ভিটি এটা কত? গেট ভোল্টেজ 0, সোর্স ভোল্টেজ -2.5, তার মানে মাইনাস মাইনাসে +2.5, মাইনাস এই যে দেখেন 1 সমান 1.5। বলেন তো, এন মসের জন্য ভিজিএস মাইনাস ভিটি যদি পজিটিভ আসে, সেটা অন মিন করে নাকি অফ মিন করে? অন মিন করে। অন মিন করে, তার মানে এইটা অন আছে। কিউপি করেন, ভিজিএস মাইনাস ভিটি আমরা একটু বোঝার জন্য এটা এন লিখে রাখি, এটা পি লিখে রাখি। পি মসের ক্ষেত্রে ভিটিটা নেগেটিভ হয়, তাহলে গেট ভোল্টেজ 0, সোর্স ভোল্টেজ আবার দেখেন এখানে +2.5 দেওয়া আছে, আর মাইনাস মাইনাসে +1। কেন? কারণ ভিটিপি নিজেই -1, তাহলে এটা আসতেছে -1.5। পি মসের ক্ষেত্রে এটা যদি নেগেটিভ হয়, এটা অন নাকি অফ মিন করে? তখন সেটা অন হবে। অন মিন করে, তার মানে আমরা বুঝতে পারতেছি যখন আমরা 0 ভোল্টেজ অ্যাপ্লাই করব গেটে, দুইটা মসফেটই অন থাকবে, শুধু একটা না, দুইটাই অন হয়ে যাবে একই সাথে। বুঝতে পারছেন? এই যে যেটা কিন্তু বলছিলাম যে বিজেটিতে হয় না, কিন্তু মসফেটে হতে পারে, এমন না যে হবেই, বাট হতে পারে। এটা তাহলে তো আর লিখতে পারতেছি না। একটু খেয়াল করে দেখেন, এবার একটু লজিক্যাল কথাবার্তা বলি।
ওইটা আমি দেখাবো না, জাস্ট বলে দিয়ে আমরা ম্যাথে আগাবো। সেটা হচ্ছে আইডিপির সূত্র যা, আইডিএন এর সূত্র তাই। কথাটা কি তাই না? বুঝতেছেন? জি ভাইয়া, সিরিজ লাইন একই একই কারেন্ট প্রবাহিত হবে। না 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 না, সিরিজ ভুলে যান। এটা যে সিরিজ, এটা ভুলে যান। আমি ম্যাথমেটিক্যালি জিনিসটা প্রমাণ করতে চাচ্ছি, তারপরে বলতে চাচ্ছি যে এটা সিরিজ। দেখেন এরা যে সিরিজ, এটা আমরা ইজিলি বলতে পারতাম কখন, যখন এই গেটে কারেন্ট জিরো, এটা তো আমরা বুঝতেছি যে গেটে কারেন্ট জিরো মানে এইটা যা কথা এইটা তাই কথা। এই দেখেন এইটা আর এটা সমান। জি ভাইয়া। কিন্তু এইটা আর এটা সমান, এইটা হুট করে বলতে পারবো না, কেন? এখানে একটা ব্রাঞ্চ আছে না, জি এখানেও ভাইয়া। তো কিছু কারেন্ট যাইতেও তো পারে। আমরা সিদ্ধান্তে আসার পর শিখে ফেলবো, সেটা পরের কথা, বাট আমি ধরে নিচ্ছি যে আমরা কিছু জানি না। আমরা আপাতত বেসিক স্টেজে আছি, আমরা এত কিছু জানি না। এতটুকু জানি যে গেট কারেন্ট যেহেতু জিরো, এই কারেন্টটা আর এই কারেন্টটা সমান হবে। লজিক বলতেছে গেট কারেন্ট জিরো, ফলে এই কারেন্টটা আর এই কারেন্টটা সমান হবে। কথা বুঝতেছেন? এতটুকু লজিক আমরা শিখে আসছি। কিন্তু আমরা তো ডিসি সার্কিট বা যে কোনো সার্কিটে দেখে আসছি, কোনো একটা নোডের ক্ষেত্রে যতগুলো কারেন্ট আছে সব বিবেচনা করতে হয়। তো এই কারেন্ট আছে, এই নোডে এই কারেন্ট আছে, আর এই যে একটা কারেন্ট আছে, এখন পর্যন্ত আমরা এই কারেন্টের ধর্মটা জানি নাই। কিছু না কিছু থাকতেও পারে, নাও পারে। যদি এ জিরো হয়, তখন আমি বলতে পারবো যে এইটা আর এটা সমান। কিন্তু এটা তো জানি না। কিন্তু এদের আর এদের বৈশিষ্ট্য আমি জানি কিরকম। দুজনের সূত্র সেম। সূত্র সেম হলেই মান সেম হবে জরুরি না। মান ভিতরের মানের উপর তো ডিপেন্ড করতেছে। কিন্তু খেয়াল করে দেখেন সূত্রটা কেমন। আইডির বেসিক সূত্র হচ্ছে হাফ ইন্টু ওই যে মিউ এন সিও এক্স ডাব্লু বাই এল ভিজিএস মাইনাস ভিটি তার হোল স্কয়ার। আইডির ভ্যালু এতগুলো জিনিসের উপর ডিপেন্ড করতেছে। এবার আসি যে এদের বৈশিষ্ট্যটা কি। যখন এন মস ইউজ করব তখন এই যে যে দেখেন এইটা মিউ এন সিও এক্স ডাব্লু বাই এল দুইজনের ভ্যালুই সেম না? পি মসের জন্য যা, এন মসের জন্যও তাই। তার মানে এই ব্র্যাকেটের ভিতরে আমি দুইজনের জন্যই ওয়ান বসাবো। ভালো করে বুঝেন, দুইজনের ভিজিএস মাইনাস ভিটি এক না। একজনের +1.5, একজনের -1.5, বাট কারেন্ট যখন বের করব তখন আমরা কি স্কোয়ার করতেছি। তাহলে কি দুইজনেরই কারেন্ট সেম হয়ে যাবে না? জি ভাইয়া। আচ্ছা এবার আপনি নিজেই বলেন তো, আইডিপি আর আইডিএন যদি সমান হয়ে যায়, তাহলে এই কারেন্টটা কত? জিরো। জিরো। কথা বুঝতে পারছেন? জি ভাইয়া। তাহলে আমরা কখন এই জিনিসটা অ্যাপ্লাই করব, যে এটা জিরো সবসময় যে আবার জিরো মেরে দিলে কিন্তু মুশকিল। এটা লজিক আমাদের বুঝতে হবে। তাহলে কখন ইউজ করব? যদি দেখি আইডেন্টিক্যাল মসফেট। কি বললাম? আইডেন্টিক্যাল মসফেট। আইডেন্টিক্যাল মসফেট আইডেন্টিক্যাল। কি জিনিস? দুইটা আইডেন্টিক্যাল ভিন্ন, মসফেট দুইটা হচ্ছে যদি সেই সেম হয়, জিনিস। দুইটা হ্যাঁ, একই হয়। আইডেন্টিক্যাল মসফেট হচ্ছে সেই জিনিস যাদের প্যারামিটার গুলো সেম, এবং এই প্যারামিটারও সেম। মানে সেম বলতে স্কোয়ারটা সেম হয়ে যাবে। স্বাভাবিক কথা। দুইজনের যদি ভিজিএস মাইনাস ভিটি একই হয়, তাহলে তো আর একটা অন একটা অফ হয়ে যাবে। আমি বলতে চাচ্ছি এদের মডুলাস মানটা সেম হবে, ফলে স্কোয়ার ভ্যালুটা সেম হয়ে যাবে। এই রকম যদি হয়, তাহলে আমরা বলবো যে দুইটা মসফেট যদি একসাথে অন হয়ে যায়, তাহলে এই কারেন্ট আর এই কারেন্ট সমান হয়ে যাবে আইডেন্টিক্যাল মসফেটের জন্য। ফলে লোড কারেন্টটা জিরো হয়ে যাবে। এটার আমি এত কিছু লিখতেছি না, আমি একটু শর্টে লিখে দিই। সো আইডিএন সমান আইডিপি, হেন্স। ভাই তখন ভাই বি আউটপুটও জিরো ভোল্ট হয়ে যাবে না? হ্যাঁ, 0 অ্যাম্পিয়ার আসলে তো আউটপুটে জিরো হবে, তার মানে এই সময় আউটপুট গ্রাউন্ডের কত? সাথে, গ্রাউন্ডের সাথে কানেক্টেড। সেটা না ধরলেও যদি আমরা ওইটা নাও মাথায় রাখি, I × R, তো এটা যদি 0 অ্যাম্পিয়ার হয়, তো 0 × 10 কে তো 0 ভোল্টেজই হয়। তাহলে দেখেন আমাদের কিন্তু শুরুর অবস্থার জন্য ইজিলি আমরা সেটাই অ্যান্সার হয়। করে ফেললাম, ঠিক আছে? তাহলে আইডিএন আর আইডিপি কি জিরো? না। লোড কারেন্ট জিরো, কিন্তু এরা তো জিরো না। এখন প্রশ্নে তো এদের মানও চাইছে।
কিছু কিছু প্রশ্নে কিন্তু নাও চাইতে পারে, প্রশ্ন খেয়াল রাখতে হবে। এখানে দেখেন দুইটার মান চাইছে, যদি শুধু লোড কারেন্টের মান চায় তাহলে অ্যান্সার কত হবে? জিরো। লোড ভোল্টেজ জিরো। আচ্ছা, লোড কারেন্ট কিন্তু আবার কোন দিকে চলে? লোড কারেন্ট কিন্তু অনেক সময় মার্ক করা থাকে আর কি, এইভাবে থাকতে পারে, হ্যাঁ। এটাও যদি জিরো হয় এটাও তো জিরোই হবে। তার মানে এক কথায় আই নট সমান জিরো। যাই হোক, সেটা পরের হিসাব, এটা কিন্তু দেখানো লাগতেছে না যেহেতু প্রশ্নে লোড কারেন্ট মার্ক করা নাই। আমি আমার মতো করে মার্ক করে দিলাম, অ্যাকচুয়ালি ভি নটটা দেখাতে হবে। ভি নট দেখতে চাইলে আই নট লাগবে, এই জন্য আমি মার্ক করলাম। আচ্ছা, আইডিএন আর আইডিপি জিরো না, এটা দেখাতে হবে। তাহলে সেটা কত? এই যে এখানে বসাই দিলেই তো কাহিনী শেষ। এটা মানে বের করছিলাম না, এই যে শুরুতে যেটা বের করলাম, 1.125 না কত যেন আসলো, 1.125। এই হচ্ছে আমাদের অ্যান্সার। আমি বলেন এটা বুঝতে পারছেন কিনা? জি ভাইয়া। ওকে, এবার আমরা নেক্সট ম্যাথে যাই। মানে নেক্সট বলতে এই ম্যাথটার নেক্সট যে পার্ট, এই ম্যাথটা একটু সহজ, পরের ম্যাথটাতে একটু ঝামেলা আছে। কারণ এই ম্যাথটা যেহেতু শুরুতেই টেস্ট করে ফেলা যাচ্ছে, এজন্য খুব সহজ। তাহলে নেক্সট হচ্ছে যখন আমরা আড়াই ভোল্টেজ অ্যাপ্লাই করব। তাহলে বলেন তো কাকে অন ধরবো? আচ্ছা, অন অফ এখানে তো ধরবোই না, কারণ এখানে টেস্টই করে ফেলা যাচ্ছে। এখানে আমরা ডিরেক্ট টেস্ট করব। আর যদি ধরা না যায় তখন ওই লজিক, যে পজিটিভ হলে এন কে অন ধরবো, নেগেটিভ হলে পি কে অন ধরবো। তাহলে কিউ এন এর জন্য ভিজিএস মাইনাস ভিটিটা কত হবে? আচ্ছা, এই অবস্থায় গেট ভোল্টেজ কত? ইনপুটে যা দিচ্ছি গেটে তাই পাচ্ছি, তার মানে 2.5 ভোল্টেজ। গেট হচ্ছে 2.5, এন মসের জন্য এস মাইনাস 2.5। তাহলে ডিফারেন্স ভিজি মাইনাস ভিএস, মাইনাস অফ প্লাস মাইনাস হয়ে টু যাবে। পয়েন্ট ফাইভ মানে +2.5। আর এর টি হচ্ছে পজিটিভ হয়, ফলে চিহ্নটা সেম থাকবে। তাহলে 5 থেকে এক বাদ দিলে হয় 4 ভোল্টেজ। এটা অন না অফ? অন। পজিটিভ আসছে মানে অন। গেটে আড়াই ভোল্টেজ, সোর্স আড়াই ভোল্টেজ, কিন্তু ভিটিপি নিজে নেগেটিভ। তাহলে নেগেটিভ নেগেটিভে +1 হয়ে যাবে, এটা তো জিরো, তাহলে বাকি থাকে 1। এটা এটা অন অফ। নাকি এটা অফ? কারণ এটা অফ। এর সাধারণ নেগেটিভ বৈশিষ্ট্য নেগেটিভ নেগেটিভ যেটা হয়ে যাবে। নেগেটিভ হইতে হবে, কিন্তু হয়ে গেছে পজিটিভ। তাহলে আমরা পজিটিভ। ভার্ডিক্ট আসলাম কি? এন মসটা অন, পি মসটা অফ। তো অন অফ হলে তো বোঝাই যাচ্ছে যে চিত্রটা দেখতে কেমন হবে। ওটা ওপেন হয়ে যাবে এটা। উপরেরটা ওপেন করে দেবো, তো আঁকানোর দরকার নাই। এইটা সে আইডিএন না, এখন লেখা যায়। ওকে, এবার আমরা আইডিএন এর সূত্র ফেলে দেবো। আইডিএন সমান কত? হাফ ওই যে সেই প্যারামিটারটা ইন্টু ভিজিএস মাইনাস ভিজিএস ভিটি। মাইনাস ভিটি তার হোল স্কোয়ার। ভিজিএস মাইনাস ভিটি কত আসছে? ফোর। আর ক্যালকুলেশন ফোর করার আসছে। দরকার নেই, 4ই আসছে। তাহলে 4 4 16, 2 দিয়ে কাটলে হয় 4। 8 মিলি 8। অ্যাম্পিয়ার। আইডিপি কত এখানে? 0 এম্পিয়ার। ওপেন মানে 0 অ্যাম্পিয়ার। আচ্ছা, এবার ভি নট সমান কত বলেন তো? -8 × 10। হ্যাঁ, মাইনাস কেন? কারণ দেখেন জিরো কারেন্টটা থেকে এখান থেকে কারেন্টটা। এইভাবে চলতেছে, কিন্তু ভি নট বলতে চিহ্নটা এইভাবে বোঝায়, তো চিহ্ন
আর এই তীর চিহ্ন উল্টা হয়ে গেছে, ফলে সামনে একটা মাইনাস চলে আসবে, অর্থাৎ -10 IDN। 10 মানে এর সাথে 10 গুণ করে দিলে হয় 80 ভোল্টেজ, কিলো ওহম মিলি অ্যাম্পিয়ার, 80 ভোল্টেজ, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে। জি ভাইয়া। ওকে, আচ্ছা দাঁড়ান 1 মিনিট। এবার আচ্ছা, আমার নিজের একটু বারবার আমি বলছি, তারপরেও জিনিসটা, এ কি নির্দেশ করছে বলেন তো? অন নির্দেশ করছে না? ইলেকট্রন। জি ভাইয়া। আচ্ছা, অফ তো বাদ, এটা অন। আচ্ছা, অন মানেই কি সবসময় স্যাচুরেশন হবে? না ভাই, অন হলে তো স্যাচুরেশন হতে পারে, আরটা হচ্ছে লিনিয়ারও ট্রায়োড হতে পারে। লিনিয়ারও হতে বা পারে, তো ট্রাই। সেটা আমার বলছিলাম যে ফাইনাল অ্যান্সার আসার আগে টেস্ট করতে হবে। আমি নিজেই দেখেন ভুলে গেছি, তাহলে এইগুলা কিন্তু মাস্ট করতে হবে। মিলে গেলে তো বিডিএস খুবই গ্রেটার ভালো। দেন বিএস মাইনাস বি। হ্যাঁ, মিলে গেলে তো খুবই ভালো, না মিললে তো আবার কিন্তু ঝামেলা, কাহিনী আবার শুরু হবে। এটা কিন্তু আমার কোনো সন্দেহ নাই যে সঠিক, বাট এইটা আমার বের করার আগে টেস্ট করা উচিত ছিল। অথবা সবসময় টেস্ট নাও করতে পারি এটা না বের করে কেন। আচ্ছা বলেন তো, গেট ভোল্টেজ জানি, সোর্স ভোল্টেজ জানি, ড্রেন ভোল্টেজটাকে আমি জানি, এই যে এটা কি জানি? না ভাই, এখনো জানি না, কারণ এখানে কোনো তা- রেজিস্ট্রেশন নাই। তাহলে ওইটা জানতে এই কারেন্টটা বের করা লাগবে, হোক ভুল, কিন্তু বের তো করা লাগবে, তার মানে কারেন্টটা আমাদের দরকার আছে। তা এখন আমরা ভিডিটা জানি, ভিডিটা কত বলেন তো? ভিডি যা কথা, বিডিটা হচ্ছে বি ভি বি নট, নটটা, একই কথা আচ্ছা না? তাহলে ঠিক আছে, ভি নটটা বের করাটা ঠিক ছিল, বাট ওটাকে ভি নট না লিখি, ভিডি লিখি, পরে ভি নট লিখবো। তাহলে ভিডি কত আসছিল? -80 ভোল্টেজ, ওই যে ক্যালকুলেশন করে যে বের করলাম। এবার আসি ভিডিএস, ড্রেন ভোল্টেজ -80, এইচ হচ্ছে -2.5, মানে 2.5, কত হয়? 77.5 মাইনাস নাকি? 7.5। হ্যাঁ ঠিক আছে, -77.5। একটু বলেন তো, ভিডিএস এর মান এর থেকে কি বড় হয়েছে? ছোট হয়েছে। ছোট হয়ে গেছে না? তাহলে এটা কোন মোডে আছে? এটা ভাইয়া ওই যে লিনিয়ার মোড়ে আসলে গেছে। ট্রায়োড বা লিনিয়ার, তার মানে কাহিনী তো বুঝতেছি যে আমাদের ভুল হয়ে গেছে। তার মানে এটা কিন্তু সঠিক না, এটা সঠিক হইলেও এটা কিন্তু ভুল, তাহলে এটাকে আমাদের এখন সঠিক করতে হবে। তাহলে এখন আইডিএন এর সূত্র কি হবে? ওই μN/Cox/W, এখানে কিন্তু আর হাফ হাফটা থাকবে বাদ না। যাবে, মিউ এন সি ভিজিএস বিজিএস মাইনাস মাইনাস বিটি ভিডি, তার সাথে ভিডিএস মাইনাস মাইনাস হাফ হাফ অফ বিডি। ভিডিএস স্কোয়ার। আচ্ছা, এইখানে কিন্তু আবার এই ভিডিএস এর জায়গায় -80 বসাই দিয়েন না, মানে এই যে -77.5 বসাই দিয়েন না, কারণ এটা পাইছি আইডির মান 8 বসায়, তো আইডি নিজেই তো আমরা জানি না, তো বসাবো কিভাবে? তাহলে এখানে আমরা কি করব? এখানে একটু বুদ্ধি করব, সেটা হচ্ছে ভাঙাই ফেলবো। আইডিএন সমান 1 না লিখলেও চলতেছে, এইটা তো 4, এটা নিঃসন্দেহে সঠিক, কোনো ভুল নাই। 4 ভিডিএস, এইটা সমান কি আমরা এরকম লিখতে পারি না যে, দেখেন ভিডিএস 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 কত, ভিডি মাইনাস ভিএস, তার মানে ভিডি +2.5, ঠিক আছে। আচ্ছা, ভিডি আবার কি জিনিস? ভিডি হচ্ছে আইডি ইন্টু আরডি। -10 আইডিএন, এই দেখেন, ভিডি -10 আইডিএন, ঠিক আছে। জি। তাহলে আমরা ভিডিএস কে কি এইভাবে লিখতে পারি না? -10 আইডিএন +2.5 -হাফ ইন্টু 8 আর স্কোয়ার।
এবার দেখেন এই যে একটা ইকুয়েশন, এখানে আননোন শুধুমাত্র একজনই আছে, তাহলে কি ক্যালকুলেটরে বসাই দিলেই পেয়ে যাব না? আমি এখানে আইডিয়ানের পজিটিভ মানটা নিব না? আচ্ছা, আইডিএনএ যদি দুইটাই পজিটিভ মান আসে তখন? শুরুটাই নিব। ছোটটা নেবো, এটা তো আমি বলছিলাম যে বেশিরভাগ ম্যাথে আমি আর দেখছি ভাই তাই আমি দুইটা হয়। চেক এখন করে কোনটা আবার শতটাকে চেক ভায়োলেট করে সেটা করতে দেখবো। হবে, হ্যাঁ বিডিএস আমাকে। গ্রেটার দ্যান মানে ইকুয়াল এই বিসিএস ম্যাথ মাইনাস মানে বিডি। আপনাকে চেক করতে হবে, এর কোনো ব্যত্যয় নাই। চেক আপনাকে করাই লাগবে। এরকম এরকম একটা ম্যাথ আসলে চেক করতে করতে টাইম চলে তবে যাবে। এটা ঠিক যে এই ম্যাথে, মানে আমি যতবার বুয়েটে এই টাইপের ম্যাথ দেখতে পাইছি, এই ম্যাথগুলো একটু অন্য ক্যাটাগরিতে আসে। ওইখানে এই যে এই ভ্যালুটা দেওয়া থাকে না, এই মিউ এন সিউ এক্স ডাব্লিউ বাই এল, মানে যদি ক্যাসকেড আসে। সিঙ্গেলে কিন্তু চেক করে এত টাইম না, গতদিন কিন্তু আমরা চেক করছিলাম, খুব বেশি কি টাইম লাগছিল? না ভাই। এই ডাবলে একটু টাইম লাগতেছে, সো ডাবলে এই টাইম যাতে না লাগে, এই জন্য কোশ্চেনে কি করে, এই ভ্যালুটা দেওয়া থাকে না। আর যখনই কোশ্চেন এই ভ্যালুটা দেওয়া থাকে না, তখন আইডিয়ালি, এটাও সেদ্রা স্মিথের পরবর্তীতে ইয়েতে আমরা, ওটা আমাদের অত বেশি আলোচনা নাই, মানে ওই যে সি মসের কথা যে বলছিলাম যে লজিক গেট ডিজাইন করে, তো এখানে আইডিয়ালি কি করা হয়? কমপ্লিমেন্টারি। তো আইডিয়ালি কি করা হয়, কোনো মসফেট যদি অন হয়, ধরেন যেমন এখানে আমরা টেস্ট টেস্ট করার পর এটা পেলাম যে এন মসটা অন, কোনো মসফেট যদি অন হয়, এইটা টেস্ট করার দরকারই নাই যে ও স্যাচুরেশন নাকি লিনিয়ারে আছে। সাথে সাথে আমরা কি বসাবো, ওই মসফেটের ড্রেন ভোল্টেজ আর সোর্স ভোল্টেজ ইন্টারনালি শর্টেড, এইটা কল্পনা করে আমরা ম্যাথ করব। তার মানে কি, আমি কখন বলতেছি এই ঘটনা করব, যখন এই যে এই ভ্যালুগুলো দেওয়া থাকবে না, আইডিয়াল কেসের কথা বলতেছি, হ্যাঁ। তার মানে দেখেন কিউ এনটা কি হয়ে গেছে, অন। এটা তো সত্য, এটা টেস্ট করছি আমরা। যখনই অন হয়ে যাবে, তখন এন মসের ভিডি আর ভিএস শর্ট, এটা কল্পনা করব। শর্ট মানে হচ্ছে ভিডি সমান ভিএস। তাহলে এখন বলেন তো ভিডি সমান কত বসাই দিতাম আমরা? এই যে এই মাইনাস মসফেটের 2.5। -2.5 বসে দিতাম, দিয়ে অ্যান্সার শেষ করে দিতাম। কথা বুঝতে পারছেন? তাহলে কি এটা করতে আর বেশি টাইম লাগতো? লাগবে না। তখন তখন ভাইয়া, আচ্ছা বিডিএস তখন বিডিএস এই যে জিরো হয়ে যেত। এই সূত্র এগুলো check বসানোর, হ্যাঁ বলেন। তখন আমি এটা চেক করতে হতো না যে আমরা যে লিনিয়ার নাকি স্যাচুরেশন দেখার জন্য যে বিডিএস না গ্রেটার না দ্যান না, ইকুয়াল বিজিএস মাইনাস বিডি ওরা চেক করা ওইটা দরকার চেক দরকার হবে করার না? দরকার পড়বে না। তার কারণ হচ্ছে লিনিয়ার হোক কিংবা স্যাচুরেশন যাই হোক না কেন, আমরা আইডিএন তো বের করতেছি না আলাদাভাবে। কথা বুঝতে পারছেন? তখন আমরা জাস্ট এই তো বুঝি ভোল্টেজ না। দিয়ে কারেন্ট বের করতেছি, এই যে আচ্ছা এই দিয়ে আমরা পাইলাম, ভোল্টেজ দিয়ে এই কারেন্টটা আচ্ছা বের আচ্ছা। করতেছি। এক্সট্রা আমরা আর আমাদের কারেন্টটা বের টেস্ট করবো। করার দরকার নাই, যে এই, কারণ আমরা এই সূত্রই তো ইউজ করতে পারবো না। এই ভ্যালু যদি দেওয়া না থাকে, যে এই ভ্যালু যদি দেওয়া না থাকে, তাহলে কি ওই সূত্র ইউজ করতে পারবো? না। আমরা করতেছিও না। সো এটা কি স্যাচুরেশন নাকি লিনিয়ার, এতে কিচ্ছু যায় আসে না, যায় আসে আমরা যদি এই সূত্র ইউজ না করি। এটাও করতেছি না, আবার ওই যে আগে যেটা করলাম এটাও করতেছি না, তাহলে স্যাচুরেশন লিনিয়ার আমার জানার তো দরকারই নাই। আইডিয়াল তাহলে আমি কেস, ভোল্টেজটা পাবো, ভোল্টেজটাকে রেজিস্টার দিয়ে ভাগ করে কারেন্টটা বের যা করবো। কারেন্ট আসবে ওইটাই অ্যান্সার। কথা বুঝছেন? স্যাচুরেশন লিনিয়ার এসব লেখার আর দরকার পড়বে না। কখন এই ঘটনা ঘটাবো, যখন এই যে কেপি প্রাইম ডাব্লিউ বাই এল এইগুলো দেওয়া থাকবে না। এসব ম্যাথে দেখা যায় ওইসব জিনিসই বেশি আসে। কিন্তু নিয়ম তো আমাদের শিখতে হবে, এটা তো এক্সাক্ট এক্সাক্ট আমাদের তো জানতে হবে, না এলে তো ঝামেলা। আচ্ছা, এবার তাহলে আমরা বসাই এক্স সমান, আর যদি আইডিএন এর একটা নেগেটিভ আসে তাহলে তো খুবই ভালো, টেস্ট করার আর দরকার পড়বে না। কিন্তু নর্মালি এক নেগেটিভ আসে না, দুইটাই দেখা যায় পজিটিভ আসে। তো আমাদের টেস্ট করাই লাগবে। তবে যদি এরকম প্রশ্ন আসে, রিস্ক নিয়ে ছোটটা অ্যান্সার করতে পারেন, কারণ ছোটটার ক্ষেত্রে ড্রপ কম হয়, শর্ত মানে। কিন্তু মনের ভিতরে একটু খুঁতখুত লাগে, এই জন্য দুইটাই আমি টেস্ট করে দেখাই দিচ্ছি। তাহলে ছোট মানে কি, অবশ্যই সে জিরোর কাছাকাছি হবে, তো ইনিশিয়াল আমি জিরো বসাই দিলাম। তাহলে 0.244, 0.244 মিলি অ্যাম্পিয়ার। শিওর থাকেন যে এটাই অ্যান্সার হবে।
এটা আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন? জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, যেটা বলছিলাম যে একটা ছোটটা বের হলো, আর একটা তো বের করা লাগবে, বড়টা। আচ্ছা, এটা ইনিশিয়াল ভ্যালু। তো বড় মানে ওইটা একটু বড়র দিকে থাকবে, তো ধরলাম আমি একটা 10 ভ্যালু বসাই দিলাম। তাহলে আমাকে, আচ্ছা এর কি একটা ভ্যালু আসতেছে, তাহলে কি আরেকটা মনে হয় নেগেটিভ আছে, একটু দেখি। আমি একটা নেগেটিভ ভ্যালু বসাই। হ্যাঁ হ্যাঁ, আমাদের কপাল ভালো, আমাদের আর নেগেটিভটা টেস্ট করার দরকার পড়ছে না। নেগেটিভ আসছে মানে ওইটা বাদ। কারেন্টের ডিরেকশন ঠিক থাকার পর কারেন্ট কখনো আর নেগেটিভ হইতে পারে না, হলে এটা বাদ। তাহলে আমাকে এইটাই দেখাইতে হবে, এইটাই আমাদের অ্যান্সার। তাহলে আইডিএন হচ্ছে এত মিলি অ্যাম্পিয়ার অ্যান্সার। তাহলে ভি নট কত হবে? ভি নট তো আমরা বলতেছি -10 আইডিএন। ওই যে ডিরেকশন দেখলাম, অলরেডি এটা ব্যাখ্যা করে ফেলছি। তাহলে এই যে মাইনাস মাইনাস, আচ্ছা 10 মানে এক ঘর পর যাবে, 2.44 ভোল্টেজ। এই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা কি বুঝতে পারছেন? ভাই ওই যে আরেকজন যিনি ছিলেন উনি, আপনি আপনার লাইন চলে যাওয়ার পর উনি এখান থেকে লিভ মারছে। এখন ও ওনাকে একটু মনে হয় জানার সুবিধা হইতো যে আপনি আচ্ছা, আবার আমি ব্যাক একটু করেছেন। গ্রুপে নোট দিয়ে দিচ্ছি। আচ্ছা, উনি আসুক, ততক্ষণে একটা কাজ দিয়ে দিই আপনাদের। সেটা হচ্ছে, এটা দেখেন, এই সার্কিটেরই, এটা তো বললাম এইটারই ওই জিরো ভোল্টেজ দেওয়া রূপ, তো এটার দিকে আপাতত তাকানোর দরকার নাই। এই সার্কিট মনে করেন সেম আছে, এই সব মানে ম্যাথে প্রত্যেকটা ইনফরমেশন সেম। 0 ভোল্টেজ, 2.5 ভোল্টেজ, -2.5 ভোল্টেজ গেটে, তিন ক্ষেত্রেই সেম। শুধুমাত্র চেঞ্জ হয়েছে কি, যে এইটা হয়ে গেছে গ্রাউন্ড। আচ্ছা, এটা আমি পরে করে দিই, 1 মিনিট। এটা হচ্ছে ম্যাথ, ধরেন 1 মিনিট। হ্যাঁ, ঠিক আছে। হুম, হুম, হুম। এইটা আপনারা ট্রাই করবেন, এটা একটু চিন্তার আছে। বুঝতে পারছেন? তাহলে এইটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকবে। কোশ্চেন একই, আইডিপি বের করো, আইডিএন বের করো, ভি নট বের করো। যখন
আমাদের সার্কিট এইটা, এটা বাদ আপাতত। এটা সার্কিট, এটা -2.5 এর জায়গায় জাস্ট গ্রাউন্ড করে দিছি, আর কিছু না। বাকি সব ইনফরমেশন সেম। এটা হচ্ছে আপনাদের কাজ থাকবে, এটা করবেন। আচ্ছা, যেটা কাজ দিলাম এটা কি বুঝতে পারছেন? এখানে কারেন্ট চলে গেছে, ছিল, চলে আসছে। মানে এই সার্কিটের জাস্ট এখানে গ্রাউন্ড, এই অবস্থায় এই ম্যাথটা করবেন। এটা নিজেরা একটু ট্রাই করবেন, না হলে আমি পরবর্তীতে দেখবেন ইনশাল্লাহ। জি, জি। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস, মানে আরেকটা পয়েন্ট থাকলো, তাহলে -2.5 হলে কত হবে? তো স্বাভাবিক কথা, আমরা এটা টেস্ট করে দেখাবো না যে লিনিয়ার নাকি ট্রায়োড, কারণ আমরা বুঝতে পারছি যে 2.5 এমন একটা জিনিস, এটা দিলে লিনিয়ারই হবে। কারণ এন মসের উপরে যেই ঘটনা ঘটে, তার নেগেটিভ ভ্যালুর জন্য পি মসের উপর একই ঘটনা ঘটে। আপনি অবশ্যই টেস্ট তো করবেনই, কারণ এই ম্যাথটা এখন করলাম বলে বুঝতে পারলাম যে 2.5 একটা লিনিয়ার এইটার জন্য। বাট পরীক্ষার হলে তো আর বোঝা যাবে না, পরীক্ষার হলে করতে হবে। বাট এখন যেহেতু আমরা কিছুক্ষণ আগে করলাম, আমি আর নতুন করে টেস্ট করতেছি না। -2.5 এর জন্য ক্যালকুলেশন করে দিচ্ছি, আপনারা যখন করবেন তখন টেস্ট করে নিন। আমরা এটা শিওর যে -2.5 দিলে এন মসটা অফ হয়ে যাবে, আর পি মস তো অন হবে, এবং লিনিয়ার মোডে চলবে। অন অফটা আমরা ইজিলি বের করে ফেলতে পারি কিভাবে? ভিজিএস মাইনাস ভিটি, এটা বের করব। কত? গেটে এখন আমরা দিচ্ছি হচ্ছে -2.5, তাহলে গেট হচ্ছে -2.5, সোর্স -2.5, তাহলে মাইনাস অফ মাইনাস +2.5 -1, তাহলে থাকতেছে -1, যেহেতু জিরোর থেকে ছোট, ফলে এটা অফ। আর পি মসের ক্ষেত্রে গেটে -2.5, সোর্সে 2.5, ফলে মাইনাসটা থেকে যাবে। আর এটা হচ্ছে +1, মানে -5 -4। এটা দেখেন জিরোর থেকে ছোট, তার মানে অন। এবং ওই যে বললাম যে -2.5 আসলে লিনিয়ারই আসবে। আগেরটাই যেহেতু টেস্ট করে বুঝতে পারছি, এটাতেও হবে। আপনারা টেস্ট করলে টের পাবেন, আমি আর এটা করতেছি না। আমি একবারে সূত্র লিখে দিচ্ছি। সার্কিটটা কিরকম হবে দেখেন।
এখন উপরেরটা অন থাকবে, তার মানে উপরেরটা আমরা আঁকাবো আর নিচেরটা বাদ দিয়ে দিব। তাহলে এই যে সেই আইডিপি, আইডিপি, এবার একটু খেয়াল করে দেখেন, এবার কিন্তু ভি নট সমান এই কারেন্টের ডিরেকশন যেই দিকে, আবার প্লাস মাইনাস ডিরেকশন সেই দিকে, তার মানে এবার কিন্তু ভি নটটা হচ্ছে 10 আইডিপি। আর এই ভি নটটাই কিন্তু আমাদের কি ভোল্টেজ, ড্রেন ভোল্টেজ। তাহলে সূত্র কি, আইডিপি সমান মিউ এন সি এক্স ডাব্লু বাই এল, ভিজিএস মাইনাস ভিটি ইন্টু ভিডিএস। তো এখানে ভিডিএসটা কত, ড্রেন ভোল্টেজ মাইনাস সোর্স ভোল্টেজ, তার মানে 10 আইডিপি মাইনাস 2.5, মাইনাস হাফ এই জিনিসটার স্কোয়ার। ক্যালকুলেটরে তুলে দিলে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসবে। সে আমরা প্লাসটা নিব, এখানে যেহেতু টের পেলাম যে একটা প্লাস একটা মাইনাস আসে, ফলে প্লাসটা দেখাই দিলেই ওকে, কোনো সমস্যা নেই। -4 × 10x মাইনাস 2.5 মাইনাস 0.5 ইন্টু 10x মাইনাস 2.5 তার হোল স্কয়ার। সলভ দিলাম, আমরা জিরো বসাবো, এই যে 0.244 মিলি অ্যাম্পিয়ার। যেহেতু একই টাইপের ভ্যালু অ্যাপ্লাই করতেছি, একই টাইপের অ্যান্সার আসবে। ভি নট কত হবে, ভি নট কিন্তু এবার প্লাস 10 আইডিপি, তাহলে এর সাথে গুণ করলে কত হয়, 2.44 ভোল্টেজ। আর এনমস যেহেতু অফ, ফলে আমরা একবারে আইডিএনটা লিখে দিতে পারি 0 অ্যাম্পিয়ার। এই হচ্ছে আমাদের এটার সমাধান। তাহলে আপনাদের যেটা দিলাম ওই ম্যাথটা কাজ করবেন, ওই ম্যাথটা সলভ করবেন। এটা হচ্ছে মোটামুটি আমাদের একটু সহজ টাইপের ম্যাথ। পরেরটা দেখেন। আচ্ছা, এটা তো কাজ দিলাম, এইটার কথা বলতেছি, এইটা একটু ঝামেলা কেন, একটু খেয়াল করেন। গেট ভোল্টেজটা আমাদের ইনপুট, আচ্ছা এই যে ওই একই 0 2.5 মাইনাস 2.5, এটা তো আমরা জানি। ঝামেলা বেঁধে গেছে, ভিজিএস মাইনাস ভিটি তো আমাদের বের করা লাগে প্রথমে, অন নাকি অফ, কিন্তু দেখেন সোর্সটাই আননোন। তার মানে শুরুতে আমরা আগের বার যত সুন্দরভাবে ক্যালকুলেশন করে প্রেডিকশন, মানে প্রেডিকশন না, শিওর হয়ে যাচ্ছিলাম যে কে অন কে অফ, এখন আর কিন্তু এত সুন্দরভাবে আমরা শিওর হতে পারতেছি না, কারণ আমাদের ভিজিএসটাই আননোন। তো যখনই শিওর হতে পারবো না, তখনই আমাদের অ্যাজাম্পশনের সিস্টেম কি, পজিটিভ হলে এন মস অন, পি মস অফ, ওই যে যেই লজিকটা শিখাই দিলাম সেটা। তাহলে আসেন, 1 নাম্বার, যখন গেটে আমরা অ্যাপ্লাই করতেছি হচ্ছে 0 ভোল্টেজ, তার মানে ইনপুট জিরো, মানে দুইটা গেটে 0 ভোল্টেজ অ্যাপ্লাই হচ্ছে। তাহলে আমরা এখন ধরে নেব কিউ এন অন, কিউপি অফ। অথবা আরেকটা কাজ করতে পারেন, সেই কাজটা কি, কিছুক্ষণ আগে আমরা দেখলাম এই রকম কানেকশনে 0 ভোল্টেজ অ্যাপ্লাই করলে দুইটাই অন হয়। যখন আপনারা কোনো একটা নর্মাল রেফারেন্স জানবেন, সেটা ধরে নেওয়াটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে ভালো, কারণ ওইটা হওয়ার চান্সই সবচেয়ে বেশি থাকে। এরকম কানেকশনে গেটে 0 ভোল্টেজ দিলে দুইটাই অন হবে, এইটার চান্সই বেশি থাকে। বলছি না যে সব সময় হবে, বাট এইটার চান্সই বেশি থাকে। কারণ কি, এটা ডিপেন্ড কিন্তু শুধু ওদের উপর করে না, এই যে এই এই ভ্যালু ট্যালু আরো অনেক কিছু ফ্যাক্টর ট্যাক্টর আছে। এজন্য আমরা যেটা নর্মাল সেটাকে অ্যাজিউম করে নেব, কারণ আমাদের টার্গেট অ্যান্সার তো আমরা যেইটাই অ্যাজিউম করি না কেন সঠিকটা পেয়ে যাব। বাট আমরা যে অ্যাজাম্পশনটা করতেছি, এইটা যদি শুরুতেই সঠিক হয়ে যায়, তাহলে আমাদের জন্য ভালো, কারণ আমাদের আর বেশি ম্যাথ করা লাগবে না।
আমাদের অ্যাজাম্পশন ভুল হলে আবার নতুন করে কিন্তু ম্যাথ করতে হয়, সঠিক জিনিসটা করতে হয়। কিন্তু আমার অ্যাজাম্পশন সঠিক, এইটাই যদি হয়ে যায় তার মানে এতক্ষণ যা ক্যালকুলেশন করলাম এটা আর কাটা লাগবে না। তাহলে এটা আমাদের জন্য ভালো, টাইম বেঁচে গেল। এই জন্য আমরা সবসময় কি করব, যেটা নর্মাল বা স্ট্যান্ডার্ড জিনিস আমরা জানি সেটাই ধরার ট্রাই করব। এখন ধরেন এটা আপনার পরীক্ষার হলে মনে নাই, সমস্যা নাই, যে কোনো একটা ধরেন। বাট পরীক্ষার হলে মনে আছে যে এরকম একটা ম্যাথ করছিলাম, যে জিরো ভোল্টেজ অ্যাপ্লাই করলে দুইটাই, সরি, দুইটাই হচ্ছে অন হয়। তাহলে আমি সেটা ধরতে তো আমার কোনো সমস্যা নাই, যেহেতু এর আগে শিখলাম, এই জন্য আমি দুইটাই অন ধরে নিলাম। এখন আমরা দেখবো যে হ্যাঁ, এখানেও সেম লজিকটা খাটে কিনা। আচ্ছা, দুইটাই যদি অন হয় তাহলে আমরা এখন কি, দুইটাই অন মানে কি এটা জিরো হয়ে গেল না? কিছুক্ষণ আগে দেখলাম যে দুইটা মসফেটই যদি অন হয়ে যায় এবং এদের প্যারামিটার যদি সমান হয়, তাহলে আইডিএন আর আইডিপি সমান হয়ে যায়, ফলে আউটপুট ভোল্টেজটা জিরো হয়ে যায়। কথা বুঝছেন? এখানে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ। অতএব আমরা জি বলতে ভাই। পারি আইডিপি সমান আইডিএন, হেন্স ভি নট সমান কত ভোল্টেজ হয়ে যাবে? জিরো ভোল্টেজ। আর এই সার্কিটের জন্য ভি নটটাই মসফেটের কোন ভোল্টেজ নির্দেশ করতেছে? ভিএস। ভিএস নির্ণয় করতেছে। এখন বলেন তো, ভিএসটা কি আমাদের জানা না? এটারই তো অপেক্ষা জি করতেছিলাম ভাই। আমরা, যে ভিএস জানতে পারলে কাজ শেষ। তো ভিএস এখন জেনে ফেললাম, তাহলে এখন আমরা আবার টেস্ট করব। হ্যাঁ, এটা কিন্তু সঠিক নাও হইতে পারে, এই কেবলমাত্র আমার ধারণা। এখন টেস্ট বলে দেবে যে আমি সঠিক নাকি ভুল। তাহলে টেস্ট করব প্রথমে এন এর উপরে, ভিজিএস মাইনাস ভিটি এন বের করব। গেটে ভোল্টেজ অ্যাপ্লাই করছি জিরো, মাইনাস সোর্সের ভ্যালু কত, এই যে সোর্সের ভ্যালু আসলো জিরো। তার মানে কি বোঝা যাচ্ছে, আমার ধারণা কি না, সঠিক না। আমি কি ধরে নিছিলাম, অন ধরে নিছিলাম, কিন্তু আসলো কি, অফ আপ। চলে আসছে কিন্তু। তো আমি বুঝলাম যে আমার প্রথম ধারণাটা ভুল। এবার কিউপি এর কি অবস্থা একটু দেখি। গেটে ভোল্টেজ দিছি জিরো, সোর্সের ভোল্টেজ জিরো, আর এটা +1। এটা আসছে দেখেন, দুইটাই উল্টা চলে আসছে। এর হওয়ার কথা নেগেটিভ, এর হওয়ার কথা পজিটিভ, বাট উল্টা চলে আসছে। তার মানে এটাও কি অফ। তার মানে এখানে জিরো ভোল্টেজ দিলে দুইটাই একসাথে কি হয়ে গেছে, অফ হয়ে গেছে। আমার ধারণা ভুল। তো যাক, ভুল হলেও বেশি কষ্ট করা লাগে নাই। দুইটাই যদি অফ হয় তাহলে ভি নট সমান কত? কোনো কারেন্ট নাই, জিরো ভোল্টেজ। আগের ম্যাথের মতোই কিন্তু এটা অ্যান্সার। পার্থক্যটা কোনটা বলেন তো? আগের ম্যাথে যখন আমরা ইনপুটে জিরো ভোল্টেজ দিচ্ছিলাম, তখন কিন্তু আইডিএন আর আইডিপি জিরো ছিল না, একটা ভ্যালু ছিল। বাট এইখানে আইডিএন আর আইডিপি কত? ইকুয়াল। ইকুয়াল, কিন্তু কত? জিরো। এই দুইটাই যে অফ, বুঝতে পারছেন? জি 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 জি। এটা কিন্তু পার্থক্য। জিরো ভোল্টেজ যেটা আগের ম্যাথের সাথে মিল আছে, ওকে। বাট আগের ম্যাথে খেয়াল করে দেখেন, আইডিএনটা, আচ্ছা এটা না, কই গেল, এই যে অ্যান্সার জিরো ভোল্টেজ, বাট এরা কিন্তু নন জিরো, সমান কিন্তু নন জিরো। বাট এইখানে আমরা দেখতে পাচ্ছি যে সমান বাট জিরো, কারণ দুইটাই অফ হয়ে গেছে। তার মানে হ্যাঁ, এতটুকু বুঝলাম যে জিরো ভোল্টেজ দিলে অলওয়েজ দুইটাই একসাথে অন হবে এটা জরুরি না, তবে ধরে নেওয়াটা বেটার। আমরা দ্রুত টেস্ট করে ফেলতে পারবো। একটা অন একটা অফ যদি ধরতাম, তাহলে আবার কারেন্ট বের করা লাগতো, আবার এই সেই করা লাগতো। তার থেকে এটা কিন্তু একটু সহজে হলো, কারেন্ট বের করা লাগলো না, ভোল্টেজ দিয়ে টেস্ট করে ফেলতে পারলো। তো এই হচ্ছে মোটামুটি আমাদের বিষয়। তাহলে এবার আমরা বাকি দুইটা করি, আড়াই ভোল্টেজ আর মাইনাস আড়াই ভোল্টেজ। যে লজিক শিখছি ওই লজিকই অ্যাপ্লাই করব। তাহলে আড়াই ভোল্টেজ যখন অ্যাপ্লাই করব, তখন কাকে অন ধরবো?
যেহেতু গেটে পজিটিভ ভোল্টেজ দিচ্ছি, এখন আমরা ধরে নিব কিউ এনটা অন আর কিউ পিটা হচ্ছে অফ। এটা হওয়ার চান্স সব থেকে বেশি, হবে কিনা জানি না, হওয়ার চান্স সব থেকে বেশি। এই যে অন, প্রথমে আমরা টেস্ট করবো যে হ্যাঁ এই কথাটা ঠিক কিনা, এই অফ এই কথাটা ঠিক কিনা। কিন্তু অন বললেই তো এখন ঝামেলা শুরু হলো কেন? কারণ অন যদি হয়, এখন তো আর দুইটা সমান না, কারণ দুইটাকেই অন ধরে নাই আমি, একটা অফ, কারেন্ট জিরো। তাহলে দেখেন এর কারেন্ট আর এর কারেন্ট সমান না, তার মানে আউটপুট কিন্তু এখন আর কি না, জিরো না। ফলে ভি নট কে কিন্তু আর জিরো বলতে পারতেছি না, সো টেস্ট করা যাচ্ছে না। তাহলে এখন আমাকে কারেন্ট বের করতে হবে। যখনই কারেন্ট বের করব, তখনই আসলে এটাকে আমরা অন না, স্পেসিফিক করা লাগবে কোন মোড। আমরা অবশ্যই স্যাচুরেশন মোড ধরে নেব। মানে আমরা ধরে নিলাম যে এটা স্যাচুরেশন মোডে কাজ করতেছে আর এটা অফ আছে। এখন দেখেন আমরা কি আইডিএনটা লিখে দিতে পারি না? এটা অফ, তাহলে দেখেন এই যে আইডিএন আসতেছে, এইটাই যাচ্ছে এর ভিতর দিয়ে। তাহলে আইডিএন সমান হচ্ছে হাফ মিউ এন, এটা তো 1 মিলি অ্যাম্পিয়ার এত, ইন্টু ভিজিএস মাইনাস ভিটি তার হোল স্কোয়ার। গেট ভোল্টেজ কত? 2.5 মাইনাস সোর্স ভোল্টেজ। এখন বলেন তো এখানে সোর্স ভোল্টেজ কত? এইটা না সোর্স ভোল্টেজ, এটা মানে আউটপুট, আউটপুট মানে কত? ভি 10 নট। আইডিএন, 10 আইডিএন। এই যে, বুঝছেন? এখন কিন্তু আইডিএনটা ভি নটের দিকে চলতেছে আর আইডিপিটা উল্টা দিকে চলতেছে, তার মানে এটাকে লেখা যায় 10 আইডিএন ভিজি মাইনাস ভিএস, তাহলে ভিজিএস। এবার মাইনাস ভিটি দেওয়া লাগবে। ভাই এই যে আইডিপি হয়ে তো গেল। এখানে জিরো না, যেহেতু কিউপি অফ। হ্যাঁ আইডিপি জিরো, আইডিপি তো বাদ, আইডিএনটাই তো এই দিক দিয়ে এসে চলতেছে। সার্কিট এরকম হয়ে গেছে না? জি ভাই। জি। মানে আমি বলতে চাচ্ছি যখন আইডিপি অন হবে তখনকার কথা, তখন আইডিপিটা ভি নটের ক্ষেত্রে উল্টা দিকে চলবে না? এই যে সেই আইডিএন, এই যে আইডিএন, আর এটা হচ্ছে ভি নট 10 কে। এইটা হচ্ছে ওই সিস্টেম, এটা। তাহলে এখন দেখেন আইডিএন বেরোয় যাবে, ক্যালকুলেটরে তুলে বসাই দেব। এক্স ইকুয়াল 0.5 ইন্টু, এটা তো 1.5, 0.1043। আর একটা অ্যান্সার কত আসবে? 0.2156। এতটুকু শিওর থাকেন, বড়টার জন্য হবে না, ছোটটাই হবে। তবে আপনারা নিজেরা ট্রাই করবেন, মানে টেস্ট করবেন। দুইটাই আমি জাস্ট দেখাই দিলাম, নিজেরা টেস্ট করবেন। টেস্ট কিভাবে করব? যেহেতু আমি জানি যে এইটার জন্যই হবে, এইটা টেস্ট করা শিখাই দিচ্ছি। আপনারা এটা টেস্ট করে দেখবেন যে এটার জন্য হবে না, বুঝতে পারবেন। প্রথমটার জন্য তাহলে টেস্ট করব। তাহলে প্রথমটার জন্য আমরা ভিএস বের করতে পারবো, কারণ এখন আমাদের ভিএস আর ভি নট সেম। এই যে সেই সোর্স ভোল্টেজ, এই যে ভিএস সমান কত? 10 আইডিএন। এর সাথে যদি 10 গুণ করে দিই, দশমিকের পরে একটা চলে গেল, তাহলে 1.043 ভোল্টেজ। তাহলে এখন একটু খেয়াল করেন, ভিডিএস কত? ড্রেনে আছে যে এইটা, এই যে এটা ড্রেন আর এটা সোর্স। তাহলে 2.5 মাইনাস 1.043, তাহলে আসতেছে 1.457। আর কার সাথে টেস্ট করতে হয়?
ভিজিএস মাইনাস ভিটিএন এর সাথে টেস্ট করতে হয়। গেট ভোল্টেজ 2.5, সোর্স ভোল্টেজ এই যে ভিজিএস এইটা, মাইনাস ভিটি। মাইনাস ভিটি। একটু খেয়াল করে দেখেন, এইটুকু আর এইটুকু সেম, তার মানে এইটা থেকে আরো এক বিয়োগ করতে হবে। তার মানে আমরা এখান থেকে একটা শিক্ষা পাইলাম, কোনো ম্যাথে যদি গেট ভোল্টেজ আর ড্রেন ভোল্টেজ সমান হয়ে যায়, কোনো ম্যাথে যদি গেট ভোল্টেজ আর ড্রেন ভোল্টেজ সমান হয়ে যায়, ওইটা 100% স্যাচুরেশন হবে। কেন? কারণ এরটা আর এর দিকে, দুইজনের দিকে তাকান তো, দুইজনের ডিফারেন্সটা কি সেম না? অর্থাৎ ড্রেন থেকেও সোর্সকে বিয়োগ করতে হয়, গেট থেকেও সোর্সকে বিয়োগ করতে হয়। তাহলে ড্রেন আর গেট যদি সমান হয়ে যায়, তাহলে এই অংশটুকু আর এই অংশটুকু সমান হবে 100%। কিন্তু ভিজিএস মাইনাস ভিটিএন মানে এখান থেকে আরো একটা পজিটিভ ভ্যালু বিয়োগ করে দিতে হবে, তাহলে এর ভ্যালুটা কমে যাবে না? সবসময় কমে যাবে। তার মানে অবশ্যই এই সিচুয়েশন গুলোর ক্ষেত্রে, এন মসের ক্ষেত্রে অবশ্যই এটা স্যাচুরেশন হবে। এটা আমাদের একটা আইডিয়া রাখা যায়। এই যে ভিডিএসটা কিন্তু বড় হয়ে গেছে। হ্যাঁ, এই যে যেটা বলছিলাম, যে আমাদের এটা যেহেতু শর্ত পূরণ করতেছে, তার মানে এটা অ্যাকচুয়ালি স্যাচুরেশন। তাহলে স্যাচুরেশন যদি হয়, তার মানে আমাদের অ্যাজাম্পশন তো ঠিকই আছে, আমরা তো স্যাচুরেশনই ধরছিলাম। তাহলে এই যে অ্যান্সারটা আমরা পেলাম 0.1043 মিলি অ্যাম্পিয়ার, এটা সঠিক। আর যেহেতু এই সময় কিউপিটা অফ, এখন বলতে পারেন কিউপি যে অফ, এটা তো আমরা এখনো টেস্ট করি নাই। আচ্ছা, সমস্যা নাই, এটাও করে দিচ্ছি। কিউপির জন্য ভিজিএস মাইনাস ভিটিটা কত হবে? গেট ভোল্টেজ 2.5, সোর্স তো দুজনেরই সেম, সেটা কত বের হয়েছে? 1.043। আর ওই যে ভিটিপি তো -1, মাইনাস মাইনাসে +1। তো স্বাভাবিক কথা, 3.5 থেকে এটা যদি বিয়োগ করি, এটা 100% জিরো থেকে বড় হবে। আর কিউপির ক্ষেত্রে এটা জিরো থেকে বড় মানে তো এটা অফই বোঝায়। তাহলে অ্যাজাম্পশন ঠিক আছে। এটা যদি হয়, তাহলে আমরা বলতে পারি যে আমাদের আইডিপি যেটা আছে সেটা জিরো। আর ভি নট কত? ভিএস যা কথা, ভি নটও তাই কথা এই ম্যাথের জন্য, কারণ এই ভি নট আর ভিএস দেখেন একই জায়গায় আছে। আচ্ছা, এটা কি বুঝতে পারছেন? জি ভাই। তাহলে একই লজিকে আমরা কার জন্য করতে পারি? -2.5 এর জন্য করে ফেলতে পারি, যে অ্যান্সার কত হবে। এটা কিন্তু আমরা এখনই বলে দিতে পারি যে অ্যান্সার কত হবে। কিভাবে? -2.5 যদি অ্যাপ্লাই করি, নিশ্চয় কিউ এনটা অফ হয়ে যাবে আর কিউপিটা অন হয়ে যাবে। অ্যান্ড কোন মোডে থাকবে? এ স্যাচুরেশন মোডে থাকবে, এ অফ মোডে থাকবে। স্যাচুরেশন মানে ওই কারেন্ট ঘুরে ফেলে ওইটাই আসবে। পার্থক্য এটা হবে যে আইডিপির জন্য এই কারেন্টটা দেখেন উল্টা চলতেছে, এই যে এইভাবে। তার মানে ভি নট সমান -10 আইডিপি হবে। ফলে আউটপুট ভোল্টেজটা কত চলে আসবে? -1.043। আইডিপি কিন্তু 1.043 আসবে, কিন্তু ভি নটটা চলে আসবে -1.043। তাহলে এটা কমপ্লিট করবেন, ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি আমাদের মসফেটের ক্যাসকেড টাইপের ম্যাথ। এটা বুঝলে আশা করি আর কোনো প্রবলেম হবে না। আর ওই যে যেটার কথা বললাম যে পরীক্ষায় অনেক সময় আসে, এই ভ্যালুটা না দিয়ে ওইগুলো আমরা হচ্ছে কোশ্চেন সলভিং যে ক্লাস করব ওইখানে দেখাই দেবো ইনশাল্লাহ, এটা দেখলেই বুঝতে পারবেন দুই টাইপের ম্যাথ গুলা কিভাবে করতে হয়। আপাতত এই দুইটা ম্যাথ যদি বুঝে করেন, এই ক্যাসকেডে আর ইনশাল্লাহ সমস্যা থাকবে না। তাহলে যে দুইটা কাজ দিলাম, এই দুইটা কাজ হচ্ছে কমপ্লিট করবেন। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে আজকের টপিক নিয়ে? ভাই আমার একটু ছিল যে হ্যাঁ, বলেন। বিসিএসসি তে ভাই একটা ম্যাথ দেখছিলাম, এটা কি কোশ্চেন সলভিং ক্লাসে দেখাই দিবে? পিসিআইসি তে কোন ওই যে ম্যাথ? মসফেটের একটা ম্যাথ আসছিল ভাই এখানে,
সলভিং দেখছিলাম যে ভাই, কোথায় যেন সলভিং এ দেখছিলাম যে ওরা ধরে নিছে যে মানে ওখানে একটা কারেন্টের মান মনে হয় বের করতে হবে, একটা চার্জিং আচ্ছা, সম্ভবত ধরে নেয়, ওইখানকার এরকম একটা আমাকে কাজ যে করে যে আর কি। জিনিস সেটা হচ্ছে আচ্ছা, আমি কোশ্চেন। এটা প্রবলেমটা, আচ্ছা আচ্ছা, আমাকে দিয়েন, মানে আমি অ্যাকচুয়ালি ফাইনাল কোশ্চেনটা শিওর না, আমার খেয়াল নাই যে ফাইনালি আসলে কোন মোডের কথা বলছিল, স্যাচুরেশন মোডের কথা বলছিল নাকি লিনিয়ারের কথা বলছিল, ঠিক আছে? মানে কোন মোডের জন্য ম্যাথটা করতে ভাই বলছিল ওটা এটা আমার পরে খেয়াল চেঞ্জ হয়ে নাই। যায়, শুরুতে এক ধরনের রিজিয়নে থাকে। হ্যাঁ, ওই জিনিসটা আমার আসলে খেয়াল জি নাই, যদি ইয়ে থাকে তাহলে আমাকে ওটা লিখে দিয়েন। ওই যে প্রবলেম সেকশন আছে না আমাদের জি জি গ্রুপে, ওই গ্রুপে একটু ডিটেলস লিখে দিয়েন, জি ভাই। আমি তাহলে সলভিং ক্লাসে দেখাই জি দিব। ঠিক আছে ভাই, আরেকটা জিনিস, হ্যাঁ বলেন। যে আরেকটা জিনিস হচ্ছে ভাই, মানে আমি এই প্রথম দিকে কয়েকটা ক্লাস করতে পারছিলাম, মাঝখানে ভাই এই টাইমটার জন্য কোনোভাবে ক্লাস করতে পারতেছি না ভাই। টাইমটাকে কোনোভাবে জোহরের পরে নেওয়া যাবে, খুব সমস্যা হচ্ছে। জোহরের পরে কয়টার দিকে? জোহরের পর আপনি যখন বলেন। আচ্ছা, ক্লাস তো আপনারা মেইনলি দুই তিনজনই করেন, আমি তাহলে ওনার সাথে কথাবার্তা বলে মেবি হইতে পারে, আমারও হয়তো খুব একটা সমস্যা হবে না। আমি তাহলে হচ্ছে আগামীকালকে তো ক্লাস নাই, কালকে বুধবার, বৃহস্পতিবারে ক্লাস, আমি তাহলে এই ইয়ের ভিতরে উনি যদি আসে কথাবার্তা বলে আমি আপনাকে জানাই, গ্রুপে জানাই দেবো না। জি ভাই, একটু দেখেন ভাই, মানে আর আমার যদি খুবই হয় তাহলে সমস্যা হচ্ছে, আমি পারতেছি না ঠিক। বৃহস্পতিবার থেকে। আচ্ছা জি ঠিক ভাই। আছে। জি ভাই। তাহলে আজকে আপাতত এতটুকুই। জি ভাই, সালাম আলাইকুম। হুম, ওয়ালাইকুম আসসালাম।